আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার নাম জপি যতবার, থাকে না যন্ত্রণা হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার। তোমার দরবারে ফরিয়াদ আমার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ তোমার কাছে কাঁদি যতবার, পাই যেন সান্ত্বনা হৃদয়ে আমার। অসীম দয়ার দান দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার। তোমার দরবারে ফরিয়াদ আমার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কামিলপুর ইসলামী ঐক্য পরিষদ এর উদ্যোগে আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের মহতারাম সভাপতি, বিশিষ্ট মুরব্বী, শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ সাইফুদ্দিন রেনু মিয়া, মঞ্চে উপস্থিত হযরত মাওলানা নজমুল ইসলাম খান সহ দিগর উলামা হাজারাত, এই আত্রাফের সম্মানিত মুরব্বিয়ান, দিনদার ইমানদার প্রিয় যুবক ভাইয়েরা, বিভিন্ন বিদ্যাপীঠে অধ্যাপনারত সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা আলোচনার শুরুতেই সেই মহান রব্বুল আলামিনের কাছে শুকরগুজার হই, যিনি আকাশ এবং জমিনের একমাত্র মালিক। সকলে জবান খুলে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে পড়ি আলহামদুলিল্লাহ। এই সুন্দর পরিবেশ, না শীত না গরম, এই জন্য দীর্ঘ শীতের জড়তা কাটিয়ে বসন্তের শুরুতেই আপনাদের ঘুম এসে গেছে মনে হয়। সবাই ঘুমিয়ে আছেন তাই না? এক একটা বালিশ পৌঁছাইয়ে দেই, জেগে আসেননি? কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজে তো মনে হচ্ছে আপনারা জাগ্রত নয়। গলা ছেড়ে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের সূরা আল আলাক থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এটার নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। এটা আল্লাহর আসমানের নিচে সবচেয়ে বড় সম্মানিত মাহফিল, ভিআইপি মাহফিল। সুবহানাল্লাহ পড়েন। কেন? মসজিদে নববীতে একদিন আল্লাহর রসুল দেখলেন এক পাশে কয়েকজন সাহাবী বসে কি করতেছেন। তিনি গেলেন, গিয়ে দেখলেন ওনারা জিকির, আজকার, তসবিহ, তাহলিল, দোয়া, খায়ের এগুলি করছেন। রাসূলুল্লাহ বললেন, ভালো, করতে থাকো।
এরপরে আরো কয়েকজন সাহাবী দেখলেন অন্য পাশে মসজিদে নববীর, তিনি সেখানেও গেলেন। উদ্দেশ্য ওনারা কি করে দেখি। সেখানে গিয়ে দেখলেন একজনে কোরআনের বয়ান দিচ্ছেন, বাকি সবাই শুনতেছেন। সুম্মা জালাসা ফীহিম, এরপরে আল্লাহ রসুল এই কোরআনের বয়ান যেখানে হচ্ছে স্বয়ং রসুলুল্লাহ সেই মাহফিলে বসে গেলেন। তাহলে এখন বুঝেন, যেই মাহফিলে স্বয়ং রসুলুল্লাহ চয়েস করে বসে যান, এই মাহফিলের চেয়ে বড় ভিআইপি মাহফিল আর আছে? কেন? যে রসুলুল্লাহর চেয়ে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে এত বড় ভিআইপি আর কেউ নাই। তো তিনি যেই মাহফিলে চয়েস করে বসেন, অবশ্যই এটা আল্লাহর কাছেও দামি, তাই না? আমার ভাইরা, রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফদাল মা উতিয়াস সাইলিন। যে যাকে কোরআন ব্যস্ত করে রাখলো, হয় কোরআন বলছে, তিলাওয়াত করছে, পড়ছে, আল্লাহ বলেন ঠিক সেই সময়ে আল্লাহর কাছে সওয়াল করে, জিকির আজকার করে, তসবিহ পড়ে যেটা পাওয়ার, আল্লাহ বলেন এর চেয়ে উত্তম দান আমি আমার বান্দারে দিয়ে দেই। এই মাহফিলে কোরআন যেখানে আলোচনা করা হয়, কোরআনের আলোচনা যেখানে বান্দা শুনে, সেই সময়ে বান্দার আর দোয়া করা লাগে না, না করতেই আল্লাহ পাক তার জন্য উত্তম জিনিস দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। মুআজ্জাজ হাজিরিন, তো কোন সূরা থেকে তিলাওয়াত করেছি আপনাদের সামনে? কতক্ষণ? সূরাতুল আলাক। বলেন নাম কি? সূরাতুল আলাক। মায়ের উদরে মানব সৃষ্টির যে কয়েকটা উপাদান, এই একটা উপাদান হলো আলাক। একটা উপাদান কি? আলাক। একটা বীর্য বাবার নুতফা মায়ের গর্ভে যাওয়ার পরে 40 দিন পরে এটা আলাক হয়ে যায়। আলাক হলো জোক, চিনেননি? জোক, জোকের মতো এইরকম তুলতুলে আঠালো একটা বস্তু হয়ে যায় মায়ের উদরে। এটাকে আল্লাহ পাক নাম দিয়েছেন আলাক। আর বর্তমান বিজ্ঞান এটা টেস্ট করে ইংলিশে এইটার নাম দিয়েছে এ লিউজ লাইক সাবস্টেন্স। স্বাভাবিকভাবে এই সূরাটার নাম একটা বিজ্ঞান দিয়ে রাখা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, জোরে কর না সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই সূরাটি তাফসীর এই জন্য করছি, মাঝে মাঝে কিছু মুফাসসিরদের তাফসীর দেখি, শুনি। যে গতকালকে দেখলাম এক মুফাসসির ইকরা বিসমি পড়ছেন, আর এখানে আল্লাহ পাক যা বলতে চেয়েছেন এইটার দিকে কোনো খবর নাই। ও আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, তিনি সেখানে চলে গেছেন। তো আমি বললাম, হায়রে ইকরা বিসমির তাফসীর, হায়রে ইকরা বিসমির তাফসীর। আমার বন্ধুগণ, খুবই দুঃখ লাগে, খুবই দুঃখ লাগে তাফসীরের নামে যারা তাফসীর করবেন, যে আয়াতটা পড়েন সেই আয়াতের তরজমার হকটাও আদায় করেন না। মুআজ্জাজ হাজিরিন, এই সূরার প্রথম যে 5টি আয়াত,
এগুলি হলো কোরআন হিসাবে নাজিলকৃত প্রথম কোরআন। এই 5টি আয়াত কি প্রথম নাজিলকৃত কোরআন। গারে হেরাতে নাজিল হয়েছে। এটা কোথায় নাজিল হয়েছে? কথা কন না, গারে হেরায়। তো মানব জাতির জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যে সবক দিলেন কিতাব, এই কিতাবের প্রথম 5টি আয়াত নাজিল হলো কি বলে? ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। তো এটা যদি তাফসীর করি তাইলে কিভাবে করব শুনেন। বিস্মির মধ্যে বা যেটা মুফাসসিররা বলতেছেন এটা জায়েদ, অতিরিক্ত। অতিরিক্ত মানে এটার যে নিরর্থক তা নয়। ভাষার জন্য, ভাষা মিলাইবার জন্য মাঝে মাঝে কিছু অতিরিক্ত শব্দ অক্ষর ব্যবহার করা হয়। হয় কি হয় না? যেমন কোনো কোনো ক্ষেত্রে কথা বলার আগেই আমরা না হইয়া দিই, না ইকান মাতিস না, আগে না হই দিই না, কথা কই না, না ইটা হইলে বুঝতাম নাই, আগে কিতা হইছেন না হই দিয়েছেন না। কোরআন মজিদেও এইভাবে আছে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, সুবহানাল্লাহ। এই লাকে লায়ে জায়দা বলা হয়, তার মানে এটা অনর্থক নয়, এটা ভাষার একটা সৌন্দর্য রক্ষার্থে। লা না না বান্দারা না, উকসিমু বিহাযাল বালাদ উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিবসের শপথ করছি। এখন বুঝছেন নি? তো আমরা কথা হইবার সময় আগে না হই কিনে কিনে বলে এমন কথা হইছে বা এমন প্রস্তাব দিছে যেটার কারণে আগেও এনকার করা হয়েছে, আগেও কিতা এনকার করা, দৃঢ় করার লাগে মাতই না। তো আল্লাহ পাক এখানে বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তো বা যদি জায়দা হয় তাইলে অর্থ হবে ইকরা ইসমা রাব্বিকাল্লাযী খালাক, ইকরা ইসমা রাব্বিকাল্লাযী। পড়েন তো দেখি ইকরা ইসমা। এখন ইকরা ইসমা যদি পড়েন, পড়াটা একটু কঠিন হয়ে যায় না? কথা কন না, পড়াটা একটু কঠিন হয় না? কঠিন হয়ে যায়। তো এখন ইসমাকে যদি ইসমি বলা হয় তাইলে এটা সহজ হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন ইসমি পড়তে হইলে জের দেওয়ার মতো একটা অক্ষর আগে জুড়ে দিলেই হয়। এই জন্য বা, এই বাটা হরফে জার বলা হয়। এটা কোনো বিশেষের আগে আসলে এই শব্দটার শেষে জের দেওয়া হয়। এখন দেখেন, যদি পড়েন ইকরাসমি ইকরাসমি রাব্বিকাল্লাযী খালাক, তাইলে এটা উচ্চারণের সহজ হবে, কিন্তু বৈয়াকরণিকভাবে ভুল হবে, ভাষা রীতি অনুযায়ী ভুল হয়ে যাবে। আর যদি ইকরাসমা রাব্বিকাল্লাযী খালাক পড়েন তাইলে সবাই বলবে এটা উচ্চারণে কঠিন হয়ে গেছে, তাইলে আল্লাহর কালামের অসৌন্দর্য হয়ে যায়। তাম পৃথিবীর ভাষাবিদরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করিও আল্লাহর কালামের মধ্যে কোনো ত্রুটি ধরতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য একটা অতিরিক্ত বা লাগাইয়া দিলেন, আর বা লাগানোর কারণে কি হলো? ইসমি হয়ে গেল। এখন পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ পড়েন, পড়ো তোমার রবের নাম, পড়ো তোমার, কথা কন না, পড়ো তোমার আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, যিনি
तमाम पृथिवीर मानव जातिर जन्य हिदायत नाजिल हलो पढ़ार सबक दिया कि दिया कथा कन ना पढ़ार सबक दिया आमार संगे कथा बोलबेन बुझते असुविधा होच्छे ना तो सारा मानव जातिर जन्य कुरानेर हिदायत नाजिल हलो आल्लाह पाक एमन हिदायत दिलेन प्रथम सबक हलो पढ़ो प्रथम सबक की এখন পড়লে মানুষ সন্ত্রাসী হয় না শান্তিপ্রিয় হয় কথা কন না শান্তিপ্রিয় হয় আচ্ছা সমাজতন্ত্রের প্রথম সবক হলো জালো জালো কথা বুঝছেন নি সমাজতন্ত্রের প্রথম সবক কি জালো জালো তো জালো জালো শুনলেই আমরা কি বুঝি যে আগুন ধরাই দেব মাতাই না জালো জালো শুনলে আমরা কি বুঝি যে ধরাও ধরাও আগুন ধরাও সিলেটি ভাষায় শুদ্ধ ভাষায় হইলে জালো জালো আর সিলেটি ভাষায় হইলে কিতা ধরাও ধরাও আগুন ধরাও সমাজতন্ত্রের প্রথম সবক হলো জালো জালো আগুন জ্বালো শ্রমিকদেরকে উস্কাইয়া দেওয়া হয় বড় লোকদের সব কিছু জ্বালাইয়া দেও তো শ্রমিকরা যদি বড় লোকদের সব কিছু জ্বালাইয়া দেয় এখন বলেন তো এই সমাজের দুই শ্রেণীর মধ্যে মহব্বত পয়দা হবে না শত্রুতা পয়দা হবে কথা কন শত্রুতা আমি পৃথিবীর মানুষের রচিত মতবাদের একটা সবক দেখাইলাম এরপরে আছেন কার্ল মার্কসের প্রথম সবক হলো এভরিথিং ইজ আনসিন ক্যান নট বি বিলিভড দেখা যায় না এমন কিছু বিশ্বাস করা যায় না তো এই সবক যদি আপনি গ্রহণ করেন তাইলে আল্লাহরে দেখা যায় কথা কন না আল্লাহ কি দেখা যায় দেখা যায় না তো এই সবকটা দিচ্ছে এভরিথিং ইজ আনসিন ক্যান নট বি বিলিভড দেখা যায় না এমন প্রত্যেক বস্তু বিশ্বাস করা যায় না এখন বলেন আপনি যদি সমাজতন্ত্রের কার্ল মার্কসের সবক গ্রহণ করেন তাইলে আল্লাহর নামে পড়ো এটা পাবেন কথা কন না কারণ আপনাকে প্রথম সবকই দিচ্ছে আল্লাহ বিশ্বাস করা যাবে না আল্লাহ কি করা যাবে না বিশ্বাস করা যাবে না আরেকটা হলো সেকুলারিজম সেকুলারিজমের সবক হলো খুব খেয়াল করে শুনেন যে রিজেক্ট অফ অল ফর্মস অফ রিলিজিয়াস অর্ডার ধর্মীয় সমস্ত নির্দেশ প্রত্যাখ্যান করা ধর্মীয় সমস্ত নির্দেশ কি করা প্রত্যাখ্যান করা এটা হলো সেকুলারিজম যেটার বাংলা বলা হয় ধর্ম নিরপেক্ষতা এখন আপনি যদি সেকুলারিজমের ধর্ম নিরপেক্ষতার সবক গ্রহণ করেন তো এটা আপনারা কি শিখায় যে ধর্মীয় সমস্ত আদেশ প্রত্যাখ্যান করো তাইলে হিন্দুকে বলতেছে হিন্দু তুমি তোমার হিন্দু ধর্মের সমস্ত আদেশ প্রত্যাখ্যান করো মুসলিম হলে মুসলমানকে শিক্ষা দিচ্ছে তুমি তোমার প্রত্যেকটা আদেশ ধর্মীয় আদেশ প্রত্যাখ্যান করো খ্রিস্টানদেরকে বোঝাচ্ছে তোমরা তোমাদের প্রত্যেকটা ধর্মীয় আদেশ প্রত্যাখ্যান করো ইহুদিদেরকে বোঝাচ্ছে তোমরাও তোমাদের ধর্মীয় আদেশ প্রত্যাখ্যান করো এখন আপনারা বলেন যে সেকুলারিজমের সবক যদি আপনি গ্রহণ করেন তাইলে আল্লাহর নামে পাঠ করার কোনো কিছু পাবেন কথা কন না পাবেন পাবেন না মুআজ্জাজ হাজিরিন মুহতারাম হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক
এখন আসেন ইকরা মানে কি? ইকরার আরেকটা তাফসীর হলো উযকুর। আরেকটা তাফসীর কি? উযকুর মানে তুমি উল্লেখ করো, জিকির করো, স্মরণ করো। সুবহানাল্লাহ পড়েন। তুমি তোমার জবান দিয়া উল্লেখ করো, আওয়াজ দাও, জিকির করো ইসমা রাব্বিক, তোমার রবের নাম। এখন বলেন তোমার রব বলতে যিনি বলতেছেন আমাদের রবকে আল্লাহ। 4-5 জনের আল্লাহর, বাকি হলোর কি তার রাম নেই? কিছু প্রশ্ন আছে এইটার জবাব না দিলে বেজাল পড়ে যাবা। আমাদের রবকে আল্লাহ। তাইলে আল্লাহ নিজে বলতেছেন তোর রবের নামে পড়, তোর রবের নামে পড়। এখন বলেন যিনি বলছেন তিনি নিজে রব, তিনি কি নিজে রব? তিনি রব হইয়া বলতেছেন বান্দা তোমার রবের নামে পড়ো। বাবা তার সন্তানরে কোলে নিয়ে যদি বলে আব্বু তোমার বাবার নাম কি? বাবা নিজে তার সন্তান কোলে নিছে, নিয়ে বলতেছে বলো তো তোমার বাবাকে। এরকম বলে কি বলে না? তো এইটা আদরের না দুশ্মনীর কথা কন না? আদর না দুশ্মনী? আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষরে একজন একজন করে পারসন টু পারসন বলেন, এই জন্য এক বচন ব্যবহার করেছেন। ইকরাউ বলেন নাই, কইছেন নি? ইকরাউ বলেন নাই, বলেছেন ইকরা পড়ো। তো শিক্ষক যদি ছাত্ররে কয় পড়ো, যদি কয় যে পড়ো আই এম এ স্টুডেন্ট, তো ছাত্র কি বলে? পড়ো আই এম এ স্টুডেন্ট বলেনি? কথা কই না? শিক্ষক ছাত্রকে বলে পড়ো, ছাত্র কি ওর সাথে সাথে পড়ো বলেনি? না, ছাত্রকে যেটা বলা হয় সে সেটা পড়ে, কিন্তু ছাত্র আর বলে না। কিন্তু আল্লাহ বলেছেন ইকরা পড়ো। বুঝে আসছে নি? আল্লাহ কি বলেছেন? ইকরা পড়ো। আমরাও তো বলি ইকরা পড়ো। সুবহানাল্লাহ পড়েন। এখন এইটার জবাব কি? আল্লাহ বলেন কুল, বলো। শিক্ষক বলল ছাত্রকে বলো আই এম এ স্টুডেন্ট, তো ছাত্র কি বলে? বলো আই এম এ স্টুডেন্ট। বলো শব্দটা বলেনি, কিন্তু আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো বান্দা তিনি আল্লাহ এক। আল্লাহ বলেন কুল, বলো। আমরাও বলি কুল, বলি কি বলি না? এখানে ইকরা আর কুল বাদ দিলে হবে নি? কথা কোন হবে? হবে না। এটার জবাব কি শুনেন। আপনি মোবাইলে একটা মেসেজ দিছেন, মেসেজ দিয়ে বলছেন যে শোনো আব্দুল্লাহ, তুমি অমুকরে খইবাই, আমি আগামী খাইল আইম। অমুকরে খইয়া দেও, আমি আগামী খাইল আইম। আপনি যে এই মেসেজটা দিছেন ভয়েস মেসেজ, এটা যখন আরেকজনের আব্দুল্লাহর মোবাইলও যাইব, এই নিটা কিতা করবা? বাজাইবা নানি? টাচ করার লগে লগে এটা বাজব নানি? তো বাঁচতে সময় হৌ যেটা কইছেন হুবহু একটা শুনবা নানি? মাতন না যে আব্দুল্লাহ তুমি অমুকরে খও, আমি আগামী খাইল আইম, ও কথাটা শুনবা নানি? মাতন না? তো কোরআনটা আল্লাহ পাকের সংবাদ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বোঝা গেল এই মেসেজটা যেভাবে প্রেরণ করেছেন রাসূলুল্লাহর জবান দিয়া, সেইভাবে তাম পৃথিবীর মানুষের কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরাম, এই জন্য ইকরা বাদ দেওয়া যাবে না। এখন বলবেন এটার ফায়দা কি? ফায়দা হলো আল্লাহ আদেশ করেছেন তোমাকে পড়ো, আর তুমি যখন এটা পড়লে তোমার জবান দিয়া আল্লাহর বাণীটা তামাম পৃথিবীতে ছড়িয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ।
এই জন্য প্রত্যেকটা মানুষ মুমিন যারা কোরআন তিলাওয়াত করে, এই তিলাওয়াত করাটাও একটা তবলিগের কাজ। সুবহানাল্লাহ পড়েন। এই যে তিলাওয়াত করতে বলতেছে ইকরা পড়ো, তাহলে এটা তবলিগ হইল না? কথা কোন না তবলিগ হলো না? কুল হুয়াল্লাহ বলো আল্লাহ এক, এটাও একটা প্রচার হয়ে গেল, তবলিগ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আর সেই সময়ে এখানে রব মানে মাহবুদ। রব মানে কি? সবাই বলেন মাহবুদ। এই যে আয়াতে রাব্বিকা, রব মানে কি? মাহবুদ। তো সেই সমাজে যে মাহবুদগুলি ছিল, হুবল, লাত, মানাত, উজ্জা, এইগুলি মানুষ বানাইতো না মাইনসে এইগুলি বানাইছে? খোকা মাইনসে বানাইছে। হে যতখান উষা দিছে এটা অতখান উষা। হে নাক জ্বালা ফেসা দিলে নাকও ফেসা, খান দিলে খান, খান না দিলে নাই। তো সেই সমাজে মানুষ যাদেরকে মাহবুদ হিসেবে উপাসনা করত, এরা নিজে সৃষ্টি করে নাই, বরং মাইনসে এগুলারে বানাইছে। কথা কইন ঠিক কিনা? আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বাইতুল্লাহর সামনে তামাম আরব রাষ্ট্র আসিয়া হুবলের নামে জিকির করত। খান নামে কন্যা, খান নামে, হুবলের নামে। আপনারা মাতই না কেন? কিছু মাতক কাতে আমি যখন জিকাইমু কই জানো, খান নামে জিকির করতো। হুবল খোকা হুবল। আর আল্লাহ কইছেন তোমার রবর নামে জিকির করো। সুবহানাল্লাহ কন্যা। হেরা আল্লাহর ঘরের সামনে জিকির করতো হুবলের নামে। আল্লাহ বলেন ইকরা, আর হুবল এ মানুষ বানায় নাই, বরং মাইনসে তারে বানাইছে। আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এই যিনি সৃষ্টি করেছেন সেই মাহবুদ আর হুবলে সমান হয়নি। কথা কন। যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। আর হুবলকে মানুষ সৃষ্টি করেছে। তাইলে আল্লাহর কোরআনের প্রথম পড়ার শব্দটা ভাস্কর্য বানানি না ভাস্কর্য বাঙ্গা? সুবহানাল্লাহ কন্যা। তাম পৃথিবীর মুফাসসিরিনরা বলেন আল্লাহর কোরআনের প্রথম আয়াতের মধ্যেই তাম পৃথিবীর মানুষরে ভাস্কর্য মুক্ত জিকিরের দিকে ডাকা হয়েছে। কেন? আল্লাহ ছাড়া যদি জিকির করেন অনেকের জিকির করা লাগবে, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তোমার সেই রবের নামে যদি জিকির করো আর কারো জিকির করা লাগবে না। আল্লাহু আকবার বলেন। এ ভাইগুলি, আমার বন্ধুগুলি, আল্লাহরে বাদ দিয়ে যদি জিকির করো, যেমন মাজার পুরীরা পূজারীরা জিকির করে, ফয়জি বাবার নামে কত সময়, শাহজালাল বাবার নামে কত সময়, এরপরে শাহপরান বাবার নামে কত সময়, কেল্লা বাবার নামে কত সময়, ভান্ডারি বাবার নামে কত সময়, উটরসিরা তাদের বাবা কিবলা কাবার নামে কত সময়। হ্যাঁ, এরকম করে কি করে না? আর যদি আল্লাহর জিকির করো আর কোন জিকির করা লাগে না। আল্লাহু আকবার বলেন। এ ভাইরা, আমার বন্ধুগুলি, বাইতুল্লাহর সামনে আল্লাহকে খুশি করার জন্য তারা চিন্তা করলো হুবলের নাম জপলে আল্লাহ খুশি হবেন। এরপরে কয়েকদিন পরে চিন্তা করলো তাইলে তো মানাত আরেকটা আছে, মানাতের নাম জিকির করলে আরো বেশি খুশি হইব। নাউজুবিল্লাহ কন্যা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাইলে তাদের জিকির হইল ইয়া হুবল, ইয়া মানাত, ইয়া লাত, ইয়া উজ্জা, নাইনি ইয়া সনম। কথা কন্যা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখন আসেন ওই তাফসীরেরই আরেকটা অংশ।
এখন হোক্কা চাই ইকরা বিসমি রাব্বিকাল্লাযীর মধ্যে ইলিম আছে না নি মাতুন না? কিতার ইলিম আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উযকুর ইসমা রাব্বিক, তোমার রবের নাম জিকির করো। আরেকটা ইকরা মানে উযকুর, উল্লেখ করো, জিকির করো। কার নাম? তোমার রবের নাম। কার নাম? তোমার রবকে যিনি সৃষ্টি করেছেন। তোমার রবকে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। এখন আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে নির্দেশ দিলেন কেন রবের নামে জিকির করব। এটা আমাদের বাফাইতি তবিয়ত। আল্লাহর নামে জিকির করা এটা মানব জাতির বাফাইতি অভ্যাস। এখন হুনিয়া তো আপনারা চোখ দোলাই গেছে, ইতা কোন কিতা হয়? বাফাইতি বলতে গোটা মানব জাতির বাবাকে ও খালি মেসাবরে বইয়া থইছ তাই নো হোকা। আর কামিলপুরের মাইনসে বাবার নাম জানো না। গোটা মানব জাতির বাবার নাম কি? আদম আলাইহিস সালাম না বান্দর? গোটা মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম। তাকে আল্লাহ সৃষ্টি করলেন, এরপরে তার মধ্যে রূহটা ফুঁকে দিলেন। কি কিল করলেন? রূহটা ফুঁকে দিলেন। রূহ ফুঁকে দেওয়ার পরে এটা গিয়েই হার্টে অ্যাকশন করছে, আর হার্ট সঞ্চালন হয়ে গেছে। সুবহানাল্লাহ। না, হার্টে রক্তের সঞ্চালন হয়ে গেছে। হার্ট যখন স্টার্ট হয়েছে সমস্ত শরীরে রক্তের সঞ্চালন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রক্তের সঞ্চালন হওয়ার সাথে সাথে এই মগজে পিছনে আল্লাহ পাক লক্ষ লক্ষ নিউরন তৈরি করে রেখেছেন। এগুলি মেমোরি, এগুলি কি? এগুলি অ্যাক্টিভ হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। এগুলি চালু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে আদমের ভিতরে একটা রিয়াকশন হয়েছে। কি হয়েছে? কথা কন না, কি হয়েছে? রিয়াকশন। আর সেই রিয়াকশনের সাথে সাথে নাক দিয়া হাসি বের হয়েছে। হাসিটা কোন দিকে বের হয়? হয় না, নাক দিয়া। নাক চিনইন তো? হলর আছে নি নাক? আছে। আর যারা কইছেন না তার নাক নাই, ফেসা আপনার নাক আছে তো। নাক হাসি বাইর হয় কোন দিক দিয়া? নাক দিয়া। আদম আলাইহিস সালামের হাসি বাইর হইছে নাক দিয়া, আর জবান দিয়া বাইর হইছে আলহামদুলিল্লাহ। জবান দিয়া কি বাইর হইছে? এবং এটাই মানব জাতির প্রথম সাউন্ড, এটাই মানব জাতির প্রথম কথা। আলহামদুলিল্লাহ হাসি বাইর হইল নাক দিয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন অ্যাম্প্লিফায়ার যেটা ফিট করেছেন, মাইক্রোফোন যেটা ফিট করেছেন, হরন আছে, মাইক্রোফোন আছে, অ্যাম্প্লিফায়ার আছে, সব এখানে। সুবহানাল্লাহ কই না? আর জোরে হোক সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের নুতক জবান কথা ফুটলো কি দিয়া? হোকা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এটা খার নামে পড়া, করেন না? খার নামর খেরাত। তাইলে মানব জাতির তবেই পড়া হলো ইকরা বিসমাল কিরাআতু বিইসমি রাব্বিহি। গোটা মানব জাতির স্বভাবজাত পড়া হলো তার রবের নামে পড়া। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। একটা মাখলুকের জবান খুলল, জবান খোলার সাথে সাথে বের হয়ে গেল আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কার নামে জিকির হলো? সিল্লা এখন কার নামে? আমার ভাইরা, তাইলে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে প্রথম যে পড়ার সবক দিলেন, এই পড়াটা শুধু মুসলমানের জন্য না, গোটা মানব জাতির স্বভাবজাত পড়া। সব মানুষের স্বভাবজাত সবক। সুবহানাল্লাহ। খালাকাল ইনসান
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। যিনি সৃষ্টি করেছেন মানুষ আলাক থেকে। সুবহানাল্লাহ। এটা যে মায়ের উদরে যাওয়ার পরে 40 দিন পরে আলাক হয়, এখনকার বিজ্ঞান এইটা বাহির করতেছে, কিন্তু সেই সময়ে আল্লাহ রসুলের হাদিসে এইটা পাওয়া যায়। সুবহানাল্লাহ। হয় না? ভাইরা আমার, সেই সময়ে কোনো আলট্রাসোনোগ্রাম ছিল না, কোনো এক্সরে মেশিন ছিল না, মায়ের উদরকে পরীক্ষা করার কোনো যন্ত্র হাতিয়ার ছিল না। কিন্তু আল্লাহর নবীর হাদিস পড়লে দেখা যায় নুতফা মায়ের গর্ভে যাওয়ার 40 দিন পরে এটা আলাপ হয়ে যায়। আধুনিক বিজ্ঞানও তাই বলতেছে। সুবহানাল্লাহ। এখন খোকা চাই বিজ্ঞান দিয়া হাদিস না হাদিস দিয়া বিজ্ঞান? এখন বুঝলেনি? বিজ্ঞান দিয়া হাদিস জাস্টিফাই করা হয় না, বরং মুসলমানরা হাদিস দিয়া বিজ্ঞান জাস্টিফাই করে। হাদিস আর কোরআন দিয়া যেই বিজ্ঞান ভেরিফিকেশন করা হয়, এই বিজ্ঞান ভুল হতে পারে না। আর বিজ্ঞান দিয়ে যদি কোরআন আর হাদিসরে জাস্টিফাই করো, বিজ্ঞানে ভুল হতে পারে। কথা কইন ঠিক কিনা? আমার ভাইরা, খালাকাল ইনসানা মিন আলাক। এরপরে আবার পড়ো বলতেছেন ইকরা রাব্বুকাল আকরাম। আগে কইছেন কি যে পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, আর এখন বলতেছেন ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো আর তোমার রবের নামে। সুবহানাল্লাহ। ইকরা রাব্বুকাল আকরাম। সুবহানাল্লাহ। কই না? ইকরা রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সুবহানাল্লাহ। আকরাম রব, তোমার আকরাম রব, তিনি কে? ছেলে এখন কে? কেন আকরাম মাহবুদ, আকরাম রব আল্লাহকে কেন বলা হয়েছে? আল্লাহ ছাড়া যত মাহবুদ এগুলি আকরাম নয়, এগুলি আজল, এগুলি বেইজ্জত, লাঞ্ছিত, দুর্বল। দুরকম ঠিক না? হেরা আপনারে সম্মান দিত, তার নিজের সম্মানই বাঁচাইতে পারে না। রাওয়াইউল বয়ান ফি তাফসিরি আয়াতিল আহকামের মুসান্নিফ, তিনি সূরা ফাতিহার তাফসির করতে গিয়ে রব শব্দের মানা প্রকাশ করতে গিয়ে একজন বেদুইনের সহি ইতিহাস, যে এই বেদুইনটা কিভাবে মুসলমান হলেন, এই বিষয়টা তিনি বর্ণনা করলেন। বলবো আপনাদেরকে? বলবো? এইটা শুনলে আপনারা বুঝবেন যে রব্বুকাল আকরাম, আল্লাহ রব আকরম, আর এছাড়া যত মাহবুদ সব হইল কি আর রব্বুল আজল, নাউজুবিল্লাহ হুকা, এরা হইল কি লাঞ্ছিত, অপদস্থ, দুর্বল রব। এরা কোনো মাহবুদ হতে পারে? এরা আপনারে বাঁচাইতো, এ নিজেও বাঁচতে পারে না, পারেনি? আচ্ছা, এই বেদুইন সে নিজের মতো করে একটা মোটা সোটা পাথর দিয়া, ভালো মজবুত একটা পাথর খুদাই করিয়া করিয়া খুব থাগড়া জোয়ান একটা মাহবুদ বানাইছে, আর রাখছে বাড়ির বাহিরে একটা পাহাড়ের পাদদেশে। যখন কোথাও যায় মাহবুদের কাছে গিয়ে কয়, মাহবুদ আমি এই কাজে অমুক জায়গায় যাচ্ছি, তুমি প্রথমে এলো আমার বাড়িঘর খেয়াল রাখিও, আর আমি যে যাই আর আমারও খেয়াল রাখিও। কথা বুঝছেন নি? আর আমরা যখন সফরে যাই তখন কি বলি? আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আল্লাহ আমি সফর যাই আর কি, তুমি আমার এই সফর, তুমি আমার সঙ্গী। সুবহানাল্লাহ কা। আর পিছনে যে বাড়ি ঘর রাখিয়া যাই আর বউ বাচ্চা, এগুলার দেখাশোনার দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ কা। এটা ফড়ান জানো, বাড়ি থেকে দূরে কোনো যাওয়ার সময় আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। এটা রাসূলুল্লাহর সুন্নাত, রাসূলের কি সুন্নাত। এই আমরা বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় বউয়ে কই বাইরে সময় সময় টেলিফোন করিও,
জামাই কইবা আচ্ছা রে তোমরাও সময় সময়, এটা তো বাদ নাই, কিন্তু আসল যে কথা এখান কর না, অতই না আসল কথা কর নেই। আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি সফরি হাযাল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। আল্লাহুম্মা আউইন আলাইয়া সফরি হাযা ওয়া তুয়ান্নি বুদা। আল্লাহ আমার এই সফরে তুমি সহজ করে দেও, আর আমার দূরইরে তুমি কাছাকাছি বানাইয়া দেও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সাইবু ফিস সফর ওয়াল খলিফাতু ফিল আহলি ওয়াল মাল। আল্লাহ এই সফরও তুমি আমার সঙ্গী, মানে আমি তোমার সঙ্গ লই নিলাম, আর আমার পরিবার পরিজনরেও তুমি দেখিও খলিফা হিসাবে। সুবহানাল্লাহ কই না, জোরে কও সুবহানাল্লাহ। সফরও যাইতে কইবাই তো ইনশাআল্লাহ, পাখে দিয়ে কইলাম তো হি বেটায় সফরও যাইতে কিতা কর, তার ভগবান দেখিয়া কর, বাড়ি দেখিও আমার হুরতামর তাই তার খেয়াল রাখিও, আর আমি যে দূরই যাইতাম আমারেও খেয়াল রাখিও। তো একদিন শিকারের জন্য বের হয়েছে, দূরে শিকারে যাবে। শিকার আসলে একটা কঠিন কাজ, নির্জন পাহাড়ে নেকড়ে বাঘ থাকতে পারে, ভাল্লুক থাকতে পারে, এর মধ্যে থেকে হরিণ শিকার করবে, সাধারণ কথা নেই। তো মাবুদের কাছে, প্রথমে মাবুদের কাছে যাচ্ছে, বের হয়েই দেখে দূরে তার মাবুদের মাথার উপরে কেটা যেন লড়াছড়া করতেছে, নড়াছড়া করছে। তো চিন্তা করলো খেরে, একটু কাছে গেছে, গিয়ে দেখে শিয়াল বসে আছে, বন্য শিয়াল। মেজাজটা খারাপ হয়েছে না, কতক্ষণ খারাপ হয়েছে না, যে আমার মাবুদের উপরে বেয়াদব শিয়াল তুমি বসে আছো। তীর আর ধনুক প্রস্তুত করছে, যে শিয়াল তো শিয়ালি, সে যখন দেখছে এটা তীর লাগাইতেছে, লাফ দিয়ে পড়ছে। সে কি জানে এটা তার মাবুদ না তার বাপ না তার মা না ফাত্তর, সে এটা বুঝেনি, বুঝে না। সে তো এখানে ঠিক মতো বসে আছে। কাছে গেছে, গিয়ে দেখে ওমা এই মাবুদের সামনে দিয়ে পানি পড়তেছে। তখন ভাবলো কি মাবুদ কানতেছে মনে হয়, ওই ফানিতে যখন হাত দিছে দেখে সর্বনাশ, এটা তো মুতের গন্ধ করে, প্রস্রাবের গন্ধ আসে। এখন কইল রে সর্বনাশ, মাবুদের প্রস্রাবের জায়গা তো আমি নিচের দিকে দিছি, উপর দিকে প্রস্রাব হইল কই দিক থেকে? সে তো মাবুদের সব কিছু বানাইছে, কথা কন না, তো যেটা যেখানে এটা তো এখানে দিছে না, কত হইল আমি তো প্রস্রাবের জায়গা দিলাম তলে দিই, এখন দেখি মাবুদে ভেসা ভরলা উপরে দিই, ব্যাপার কি? ও বালা করি সাওয়াত লাগছে, লাগিয়া দেখে না এখন পায়খানারও গন্ধ করে। ঘরে গিয়া দেখে যে পায়খানা, ও বুঝলো যে এই শিয়ালে দয়াটার শাড়ি দিছে, এইখানে মাথাত বইয়া সামনে দিয়া ফেসাবার ফিসে দিয়া পায়খানা। এখন বেটার আগে শিয়ালের প্রতি মেজাজ খারাপ হয়ে গেছিল, এখন তার মাবুদর প্রতি মেজাজ খারাপ হয়ে গেছিল। বলে ই কিতা করলাই মিয়া, ই কিতা করলাই, ফেসাব কিমান সাফ করিলাম, পায়খানা ইকলেন সাফ করতাম কিলা। ও তার কিয়া লাইল আরাব্বুইয়া বুলুসুলবানু বিরাসিহি লাকাদ যাল্লা মান বালাত আলাইহি সালিবু। সে কি মাবুদ হতে পারে? আরাব্বুইয়া বুলুসুলবানু বিরাসিহি, সে কি মাবুদ হতে পারে যার মাথায় বনের শিয়ালেরা প্রস্রাব করে দিতে পারে? লাকাদ যাল্লা মান বালাত আলাইহি সালিবু, যার মাথায় বনের শিয়ালরা প্রস্রাব করে দেয়, এর চেয়ে তো দুর্বল আর হতে পারে না, এ তো একেবারে বরবাদ হয়ে গেছে। কি এই মাবুদরে আর মানা যায় না। এই বেদুইনটা আকাশের দিকে এইভাবে মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া কয়, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়েন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কালাম। মক্কার কুরাইশরা যে হুবলের কীর্তন করতো, সারাদিন কীর্তন, এরপরে আশেপাশে অনেক সিন্নি হইতো, সিন্নি খাইয়া যাইতো কি, তো কিছু
ইতাইতা ফরতনানি মাতন্যা রাত জঙ্গলের হিয়ালে আইয়া সাটিয়া খাইত আর মাঝে মাঝে ঠ্যাং উঠাইয়া তার হুবল মুতি দিত। ইলাখান এখনো বহুত ভাস্কর্য মুতে নানি। আস্তা রাত 12টা 1 মিনিটের ভর থাকি মালা ফিন্দাইতে ফিন্দাইতে সকল গিয়া ঘুমাইছেন। হেরসাইড দেখছে, কুত্তায় দেখছে যে একজোড়া আরামর জায়গা তো আর নাই, কোনো গেছে গিয়া ধরে লিছে ফেসাবে এখন ঠ্যাং ঠ্যাং গিয়া মুতের তুমি যারে মালা দিলা কুত্তায় তারে মতি দিলা মাতুন না। এ ভাইগুলি আমারে বন্ধুগুলি শোনো রে, আল্লাহ পাক সবক দিচ্ছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়া, শিক্ষা দিয়েছেন আল্লামাল ইনসান, শিক্ষা দিয়েছেন মানুষকে মা লাম ইয়ালাম, সে যা জানবে না, সে যা জানে নাই, তিনি তাকে সেটা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো এই 5টি আয়াত গোটা মানব জাতির যত আদর্শ আছে, কোন আদর্শের মধ্যে এত শান্তিপ্রিয় সবক আছে কোথায়? কোরআনের মধ্যে। কোথায় আছে? কোরআনের মধ্যে। এই 5টি আয়াতের মূল বিষয় হলো তুমি জিকির করবে, তুমি নাম জপবে কেবলই কার? জোরে কোন কেবলই কার? যিনি সৃষ্টি করেছেন তিনি কে? রাব্বুল আকরাম কে? ছিলেন কে? তো যিনি সৃষ্টি করেছেন তার নামে জিকির করলে আর জিকির লাগেনি? আর কারো নামে লাগেনি? লাগে না। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, শেষ কথার আগে বলতে চাই, এরপরে শুরু হইছে আবু জেহেলের ব্যাপার। কার ব্যাপার? আরো আইতা আরো আইতা আরো আইতা বলিয়া আল্লাহ শুরু করেছেন। আরো আইতা যত জায়গায় পাইবা, এটার সিলেটি মানা হইল কি? দেখলাই নেই। সিলেটি মানা কিতা এখন বুঝছেন নি? সারা জীবন আমি যদি এটার বাপ বুঝাইতাম চাইতাম, বুঝলা না এনে, কিন্তু আমরা যখন হই দেখলাই নেই কিতা হইল, ও দেখলাই নেই কারণ আগে কিতার লাগে কোন, এখন বুঝছেন নি? তার মানে ইকান যার উদ্দেশ্য করি কই না, বোঝা গেল এনে আপনি দেখিলিবা, এনে আপনি কিতা করবা? আল্লাহু আকবার কই না, দেখলাই নিবা কিতা মাতলো, মাতুন না। এর মানে কিতা? এই দেখলাইনির মানে কিতা? তানে ওখান ওখান হিকানি যে তুমি আসা দেখছো না মিশা দেখছো, ওখান নেই, তান সাক্ষী নেই না, বরং এটা দিয়ে এক ধরনের তাহদিদ, এক ধরনের কি তাহদিদ। বাবা হকলে দেখছো তো, হকলে দেখছো তো, এর বাদে কিনা ওকে দেখায় না নি মাতুন না। তো ই হকলে দেখছো তো মানে বিচার দেননি না, ধমক দেয়। আল্লাহ বলেন না, রাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, আপনি দেখলাইনি তারে যে বাধা দিল আমার এক বান্দারে নামাজ পড়াত। সুবহানাল্লাহ কইনা। আরাআইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা, দেখলানি আমার এক বান্দারে যে বাধা দিল নামাজ থেকে, নামাজ পড়ছে এই অবস্থায় যে বাধা দিল, দেখলাইনি তার কথা? এটা আবু জেহেল। এটা কে? আবু জেহেল। এখানে 2টা ঘটনা আছে। কয়টা? 2টা। 2টা শুনতে তো এই কিচ্ছা না শুনলে ইকান বুঝতে নাই, বুঝছেন নি? এই জন্য কোরআনের সববে নুজুলের সঙ্গে কিছু ঘটনা আছে, এই ঘটনা না বুঝলে কোরআন বোঝা যাবে। এখন আড়াইটা দেখলাইনি, বাবা আপনি দেখলাইনি, এটা কয়েকটা আছে যার ব্যাপারে আল্লাহ এটা বলেছেন, একজন রে আল্লাহ ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ কইনা। আবু জাহেল রাসূলুল্লাহর একদিন কইল, মুহাম্মদ আর কোনদিন এখানে তোমার নামাজ পড়তে দেখি না যাব। কোনো প্রতিক্রিয়া নাই। আমরা রাসূলুল্লাহরে অত বড় ধমক দিছে,
আর কামিলপুরের মানুষ খাতা উড়ি ঘুমাইল নাকি তা জি না তো আউজুবিল্লাহ বিসমিল্লাহ কিছু হইতে হয় হও নাউজুবিল্লাহ আরে মিয়া আবু জাইলে রাসূলুল্লাহরে কিয়া কর কোনদিন তোরে আর এখানে নামাজ পড়ার দেখি না জানো কেন কইছে জানেননি তারা যে নামাজ পড়ে এটা তো লাত মানাত উজ্জার কীর্তন দিয়া করে কথা বুঝছেন নি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা করেন কথা বুঝছেন নি এটা তো তারার এটার রসুম আর রেওয়াজের খেলাফ ও তার কথা হইল ইকা নকললে আমরা টালা কাম করতে তোমার নিজস্বটা করতে দিতাম এ ভাইগুলি আমার বন্ধুগুলি সেই সময়ে আল্লাহর নবীরে আবু জাইলে আল্লাহর ঘরের সামনে নামাজ পড়তে বাধা দিছে আর এখন আবু জাইলে আল্লাহর আলিম রে আল্লাহর কোরআনের মাহফিল ওয়াজ করতে বাধা দে এখন খাও মিলেননি ওই লাগি আমরা ইতা ওয়াজ করতে আগে অনুমতি লই বয়া হইতাম না নির্ভয়ে হইতাম বাদে যদি আমারে ওলামাই দেয় মিলেননি ওয়াজ একদিন এক বেটা ইয়া কয় হুজুর এখন আই মিয়া কোরআন হাদিস কি ওয়াজ করে কোরআন হাদিস কি তো বেটায় তো কোরআন হাদিস কি করে রু মাতই না এই যে আবু জাহেলের কথা কইছি কোরআনও আইছে নানি রাইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা এখন হক্কা চাই জনাব রাসূলুল্লাহরে যখন দমক দিছিল আবু জাহেলে যে আর কোনোদিন ইলা নামাজ ইকানো পড়িও না সেই সময়ে আপনারা তাহলে আবু জাহেলের জিহ্বা ছিঁড়ে ফেলার জন্য হাত প্রস্তুত রাখতেন কারা দেখি হাত উঠান আল্লাহ রসুল রে নামাজ পড়তে বাধা দিছে মনে আছে নি এরপরে ইনতাহারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহ রসুল তারে দমক দিলা সুবহানাল্লাহ কই না কিতাগস আল্লাহু আকবার কও আবু জাহেল কিতাগস আল্লাহু আকবার কও না আল্লাহর ঘরের সামনে আল্লাহর নবীর নামাজ পড়তে বাধা দেয় রাসূলুল্লাহ বলেছেন কি বললি ধমক দিয়ে উঠিছন তো আল্লাহর কোরআনের আলিম রে আল্লাহর কোরআনের মাহফিল থেকে বাধা দেয় একজনে কইছনি কিতা খরচ এখন তাই কইবাই তো খেরা কইবাই দেখি হাত তুলো আল্লাহ তুমি কবুল করো জোরে কই না আমিন আমার ভাইরা আল্লাহর রসুলের ধমক খাইয়া আবু জাইলে কইল এরে বেটাগিরি করিও না আমি ডাক দিলে আসতাম বাইতুল্লাহর চতুর্দিক আমার লাঠিয়ালে ভরি যাবাগি তুমি ডাক দিলে একজন ফাইতায় কিতা কর বুঝছেন নি তো এই সময় আমরা তাহলে কিতা কইলাম না বলে কিতা কস আমরা একলা হইলেও আছি এই কথা খেয়ে খেয়ে কইলাই না দেখি হাত তুলো চাই সুবহানাল্লাহ তো আপনারা আল্লাহর হক লই লিছেন আল্লাহ আকবার হকা এখন তো আবু জাইলে কিতা কইছে রাসূলুল্লাহর দমক খাইয়া কিতা কইছে আরে শুনো ডাক দিলে এখন লাঠি আর তরবারি আর বল্লমে গোটা বাইতুল্লাহর সামনে পড়ে যাব মুহাম্মদ তুমি আমারে ঠেকাইতে পারতাই নাই আল্লাহ রাব্বুল আলামিন তখন নাজিল করিলিনা ফালিয়াদুনা দিয়া আল্লাহু আকবার কও ফালিয়াদুনা দিয়া সে তার যত লাঠিয়ালা সন ডাক দিলক আল্লাহু আকবার কও না কে বলতেছেন জোরে কোন না কে বলছেন ফালিয়াদুনা দিয়া সে তার যত লাঠিয়ালা আছে সব তীরে ডাকিলাম সানাদুজ জাবানি আল্লাহ বলতেছেন আমরাও আমার পাহারাদার ফিরিস্তা জাহান্নামের দারোগা ফাটাইয়া দিমু জোরে কোন আল্লাহু আকবার এ ভাইগুলি আমারে বন্ধুগুলি
শোনো, ভালো করে শোনো, দাইল আল্লাহগুলি শোনো রে। কোরআনের মাহফিল যারা করো শোনো, আমলের দিক থেকে মজবুত হও। তোমারে যেই কোনো কাফেরে ধমক দেয়, আল্লাহর দুশমনে যখন ধমক দিয়া কই ডাক্তার নি পুলিশ নইব, তোমার এই কথার বিরুদ্ধে, তার এই কথার বিরুদ্ধে আল্লাহ পাকের সানাদুজ জাবানিয়া আছে না নাই? জোরে হয় না, আছে না নাই? রাসূলুল্লাহকে ধমক দিল, ডাকলে গোটা মক্কার ওয়াদি পরি জীব কি আল্লাহ পাকের ডাক রে গ্রহণ করি লাইলা ফালিয়া দুনা দিয়া, তার লাঠিয়াল রেসে ডাকুক। জাবানিয়া, আমরাও আমাদের জাবানিয়া ভাটাইমু। জাবানিয়া ওই লাগি জাহান্নামের রক্ষক ফিরিস্তা হল জাবানিয়া খেনে খোয়া হয় যে জাহান্নামী হল জাহান্নাম থাকি বারোইয়া বাক্ত চাইব, এরা বাড়িয়া দাঙ্গা পুলিশ ওলাখান ঠিক করেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সানাদুজ জাবানিয়া, তুই তোর দাঙ্গা পুলিশ ডাকিয়াম তাফসীর মাহফিল বন্ধ করে দে, তোর বিরুদ্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দাঙ্গা ফিরিস্তা পাঠাবে। যেই দিন নাজিল হবে রে, সেই দিন পৃথিবীর কোনো শক্তি আর তোরে রক্ষা করতে পারবে না। এখন হও, আমরা যত নিরীহ, দেখতে যত নিরীহ মনে হয়, আল্লাহ মুখা চাইলে এর চেয়ে বড় শক্তিশালী নাই মাতই না। আল্লাহ পাক এই কোরআনের বয়ান, কোরআনের তাবলীগ, কোরআনের প্রসারে যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। না রে বা 36 হয়ে গেছে। এইটা আমি দোয়া করব তো এর বাদে যাই। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ঘটনা আর একটা রয়েছে এই সূরার সঙ্গে, সেইটাও আবু জাহেল রে লইয়া। কারে লইয়া? আবু জাহেলকে নিয়া। সুবহানাল্লাহ পড়েন। কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা, কখনো নয়। সবক দিয়াও এখন আল্লাহ পাক তাকিদ দিরা, তাওয়াক্কু, কখনো নয়, কখনো নয়। ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষটা নিশ্চয় বিদ্রোহী হয়ে গেছে কি। সুবহানাল্লাহ কই না? আল্লাহর ভাষা উন্ডানি। ইন্নাল ইনসানা লায়াতগা, আবু জাহেলের কথা কইরা। কার কথা? লোকটা, মানুষটা, আল ইনসান মানে আবু জাহেল। ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষটা অবশ্যই বিদ্রোহী হয়ে গেছে, বাড়াবাড়ি শুরু করেছে। আল্লাহু আকবার হন। ইন্নাল ইনসানা লায়াতগা, মানুষটাই অবশ্যই অবশ্যই সীমা লঙ্ঘন করা শুরু করিচ্ছে। কে কইরা? আল্লাহ। আনরাহুস্তাগনা, নিজরে ধনী দেখিয়া ইতা করের। নাউজুবিল্লাহ হুক্কা। এই যে বাড়াবাড়ি করের, আল্লাহ কইরা কিতা দেখিয়া? আনরাহু ইস্তাগনা, নিজরে দেখের ধনী হয়ে গেছে কি। ইন্না ইলা রাব্বিকার রুজা, এখন আল্লাহ পাকে কইরা, এ বান্দা বাড়াবাড়ি করলেনি, তোর রবের দিকে তোর প্রত্যাবর্তন, ফিরত আইবে। কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে। আরাইতাল্লাযী ইয়ানাম আবদান ইযা সাল্লা, আরাইতা ইন কানা আলাল হুদা আই ইলাল হুদা আও আমারা বিত্তাকওয়া, আরাইতা কাযাবা ইন কাযাবা ওয়া তাওয়াল্লা
আল্লাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আল্লাহ পাক এটা দেখতেছেন। সুবহানাল্লাহ, কই না জোরে কই না সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, কোরআন পড়ো। আবু জাহেল এক সময় ঘোষণা দিল, ইন রাইতু মুহাম্মাদান ইউআফিরু ওয়াজহাহু ফিত তুরাব লা আতাউ আলা রাকাবাতিহি। ঘোষণা দিছে, আর যদি মুহাম্মদ রে দেখি ইকানো মাটি তাইয়া খফাল গসার। জোরে খাও নাউজুবিল্লাহ, জোরে খাও না নাউজুবিল্লাহ। এটা টিটকারি মারার লাগে হয়েছে। রাসূলুল্লাহ যে নামাজ পড়তা, সে টিটকারি মারিয়া তুচ্চারতে খর মোহাম্মদ রে যদি আর বায়তুল্লাহর সামনে মাটি দিয়ে কপাল দিয়া মাটি গোসাইতে দেখি, তাইলে আমি নিজে ফাও দিয়া গিয়া নাউজুবিল্লাহ খাও লা তাউ রাকাবাতাউ ওয়ালা রাকাবাতিহি, আমি তার গাড়োর উপরে ফাও দিয়া এমন ভাবে মালিশ করমু, মাথা সুত্তার দুলির মধ্যে ঢুকাই দিমু। জোরে খাও নাউজুবিল্লাহ। কত বড় হুমকি নেয়নি আল্লাহ ফরমায় না, রাআইতাল্লাযী কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা। কখনো না, কখনো না। মানুষটা বিদ্রোহ শুরু করে দিয়েছে, নিশ্চিত বিদ্রোহ করতেছে। আল্লাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না অবশ্যই আল্লাহ এটা দেখতেছেন। কে দেখতেছেন? এ ভাইগুলি, আমারে বন্ধুরে, শাইখুল হাদিসের হাতে পায়ে হাত করা লাগাইয়াম। তুমি ভাবতেছো কেউ বুঝে কিছু করতে পারবে না। আল্লাহ পাকের এই আয়াত এখনো আছে কি নাই? আল্লাহ বলতেছেন কাল্লা, কখনো না, তার মানে তোরে ছাড়তাম না। আমার শাইখুল হাদিসের হাতে পায়ে ডান্ডা বেড়ি যে লাগাইছে, আল্লাহ বলেন কাল্লা, এটা কখনো ছেড়ে দেওয়া হবে না। আল্লাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আল্লাহ পাক অবশ্যই আল্লাহ পাক এটা দেখতেছেন। তাইলে সাইদি সাহেবের এই দুঃখ দুর্দশা খেয়ে দেখছেন, মামুনুল হকের এই দুঃখ দুর্দশা খেয়ে দেখতেছেন। যখন নাকি মুফাসসিরে কোরআন রে তাফসীর না করিয়া মঞ্চ তাকি নামাইয়া দেওয়া হয়, আল্লাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। কথা কোন ঠিক না? এ স্টারওয়ালা ভাইগুলি রে, আজকে 5টা 6টা স্টার থাকার কারণে একটা মুফাসসির রে তুমি স্টেজ থেকে লামাইয়া দিছো। শুনে রাখো, ভালো করে সূরা আলাক পড়িয়া দেখো, তুমিও মুসলমান। পড়ে দেখো, আল্লাহ বলতেছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না নিশ্চয় আল্লাহ এটা দেখতেছেন। কে দেখরা? আল্লাহ। আবু জাহিলে কিতা কইছে, গাড় ফাড়া মারিয়া একেবারে দুলিত মাথা ঢুকাই দিব। নাউজুবিল্লাহ হোকা। তো রাসূলুল্লাহ নামাজ শুরু করেছেন। আবু জাহিলের ওই বন্ধু বান্ধবে কইছে, ও আবু জাহিল, আবুল হাকম, ও দেখরাইনি মোহাম্মদে আইয়া অন মাটিত কপাল লাগাইছ, তে যাও তুমি নকইলায় মাথা গাড়ি লিতায় দুলিত ও বেটাগুলা খান ছুটিছে। আল্লাহর রসুলের কাছাকাছি হওয়ার এখনো কিছু বাকি। হঠাৎ পিছনের দিকে দৌড় দুলছে। আল্লাহু আকবার কইনা। পিছনের দিকে দৌড় দিছে। কুকুরে যেমনি লেজ রে এইরকম কুকড়া বানাইয়া গাউ গাউ করিয়া আসে, আর এরপরে যখন দৌড়ায় লেঞ্জুর রে বাইল করিয়া দৌড়ে না, নিমাথই না। হ্যাঁ, তো হঠাৎ পিছনের দিকে দৌড় দিছে। রাসূলুল্লাহ কিন্তু এখনো সিজদারত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কোথায়? সিজদারত। এর আগে আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল এইভাবে হুমকি দিয়েছে। রাহমাতুল্লিল আলামিন বললেন, আল্লাহু ইয়াহমিনি, চিন্তা করিও না, আমার আল্লাহ আমারে রক্ষা করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহর প্রতি বিশ্বাস। পেছনের দিকে দৌড় দিছে। হেরা কয় ইয়া ইয়া ইটা কিতা করো আবুল হাকিম, ইলা দৌড়িলায়। আবুল হাকিম কয় যে এ বাইরা আমার, আমি যখন কাছাকাছি হয়েছি রাইতু হুফরান, তখন একটা গর্ত দেখলাম, মামলুউন বিন্নার, আগুনে ভরা গর্ত। মুহাম্মদ আর আমার মাঝখানে আগুনে ভরা গর্ত। আরেকটা ভয়াবহ হায়ওয়ান, যার ডানাটা দুই দিকে তরবারির চেয়ারও বেশি দাঁড়ালো, এইভাবে মারতেছে। একটা কদম দিলে আমি ওই গর্তে পড়ে যাইতাম। আর এই ভয়াবহ ধারালো ডানা দিয়া এই হাইওয়ানটা আমারে টুকরা টুকরা করত। আর এই আগুনে পড়ে অতক্ষণ আমি ছাই হয়ে যেতাম। আল্লাহু আকবার, জোরে কই না আল্লাহু আকবার। আল্লাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আসুন আল্লাহর দিনের পথে আমরা বিরামহীন কাজ করি। এটার নাম হলো সবর। এটার নাম কি? যত ধরনের মুসিবত আসুক, আপনাকে গালি দিলে আপনি তার জন্য দোয়া করবেন, এটার নাম হলো সবর। তবে আপনার কাজ বন্ধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তাফসীর মাহফিলের ওসিলায় প্রত্যেকটা মানুষকে একজন দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করুন, আমিন।